মা 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 কি রে? না ধরো মা, ধরো ধরো ধরো। আমি পারবো না, এগুলো কি? তুমি ধরো বলছি, তুমি ধরো না, তুমি ধরো ধরো, হাতে ধরো। হ্যাঁ, চাল কুমড়া পাতা, চাল কুমড়া পাতা। পাতুরি বানাও না মা। আমি পারবো না, আমি ওর পাশের বাড়িতে একটু যাবো, কথা বলবো, বসবো। দেখুন দেখুন আমার পাতুরি খেতে খুব ইচ্ছে এই করছে। সেদিনকে পাতুরি করে খাইয়েছি। আমি সব কিছু এনে দেবো। এর সাথে তোমার কি কি সরঞ্জাম দরকার, কি কি মানে লাগবে তুমি বলো, আমি সব কিছু জোগাড় করে দিচ্ছি। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি শুধু পাতুরিটা তৈরি করে দাও। দেখুন আপনারা, দেখুন বিচার করুন। দেখুন মেয়ে যখন বলছে, আর কি করব, করতেই তো হবে। তাহলে পাতুরি করবে বলো? করবো, পাতুরি বানাবো। কি মজা, কি মজা। তাহলে পাতুরি হবে। কি কি লাগবে বলো, এর সাথে কি কি লাগবে বলো? নারকেল লাগবে অবশ্যই। আচ্ছা, আর কি লাগবে? পাতা লাগবে। ব্যাস, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস আমি এনে দিচ্ছি তোমাকে। কলা গাছ থেকে কলা পাতা কেটে এনে দিচ্ছি, ঠিক আছে। আর নারকেল যে সদরে ছিল একটা, নারকেল এনে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও মা, কি রে? এই না, ধরো ধরো ধরো, কলা পাতা কেটে নিয়ে এসছি, ধরো। কত না, ফুল পড়েছে দেখো। এই না না না, বিরক্ত লেগে যাচ্ছে। হ্যাঁ, কলা পাতা আর নারকেল বলেছিলে, এই না। পাতা কেটে নিয়ে না, চলে এলো। নারকেল নাও, ধরো। তুমি পাতুরি করবে বললে, চলে এলি। হ্যাঁ, সব কিছু আমি সব জোগাড় যত সব এনে দিয়েছি আমি। এবার তুমি তোমার কীভাবে তুমি রান্না শুরু করে দাও। আচ্ছা, কলা পাতা নারকেল বলেছিলে, আর তো কিছু লাগবে না, এটা ব্যাস, বাকিটা তুমি করে নিতে পারবে। আমি এটা দেখো, কত আনন্দ, কত খুশি, সে আবার পাতুরি খাবে। আমার ভীষণ ভালো লাগে, তুমি এত সুন্দর পাতুরি করো না, আমার ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা ওই পাতুরিটা খেতে ভীষণ ভালোবাসে। দেখুন দেখুন আপনারা, একবার করেছি, আবার খাবে। পাশের বাড়িতে যে একটু গিয়ে কথা বলবো, তারও উপায় নেই। আচ্ছা, তুমি শুরু করে দাও, শুরু করে দাও, শুরু করে দাও। চল চল। আমি চাল কুমড়া পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এর সাথে নিয়েছি নারকেল কুড়া, জিরা, শুকনা লঙ্কা এবং সাদা সরিষা। এর ভালো করে এগুলো বেটে নিয়ে চলে আসবো। নাগুলো একসাথে বেটে নিয়ে চলে এসেছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর ভালো করে এটা মাখিয়ে নেব। এরপর আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পাতাগুলোতে মাখিয়ে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এরপর আমি একটা কলা পাতা নিয়েছি। এরপর এই বাটারটা যে তৈরি করে রেখেছিলাম, এগুলো এইভাবে আমি দিয়ে দেব। এরপর আবার একটা দেব। এই চাল কুমড়া পাতা খেতে না দারুণ লাগে। চাল কুমড়া পাতা দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আবার দিয়ে দেব। একটু লবণ মাখিয়ে দিলে কিছুক্ষণ রেখে দেওয়ার পর একদম পুরা নরম হয়ে যায়। এরপর এটাকে এইভাবে নিলাম। এরপর এপাশে আবার নিলাম, নিয়ে এইভাবে মুড়ে দিলাম। এরপর তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এটাকে একটু সরিয়ে দিচ্ছি। এরপর আবার আরও একটা তৈরি করছি নাকি? হ্যাঁ, উল্টে দিলাম। এরপর অলরেডি দুটো ভাজা, বড় বড় ভাজা এখানে চলছে। এটা ছোট্ট হবে মনে হচ্ছে। এই যে ছোট্ট হয়ে গেছে, এই দুটো মানে হচ্ছে একটা খেলেই বের করে যাবে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে খুবই ছোট, আর এতে যা মশলা আছে বা যা পাতাগুলো আছে আপনারা তো দেখলেন, মানে এক একটাই 4-5টাখানি হবে, 4-5টাখানি হবে পাতা। হ্যাঁ, স্তরে স্তরে যে সাজানো আছে, তাতেই পেট ভরে যাবে, মানে একটা খেলেই পেট ভরে যাবে। 4-5টা পাতা এই কারণে দিয়েছি, দিলে স্বাদটা ভালো হয়। উল্টে দিলাম এটা। কালারটাও বন্ধুরা দেখুন। এরপর আমি আবার এটা দিয়ে দেব। এই যে এই সাইডে আমি এইটা আবার দিয়ে দিলাম। এগুলো তোর বাপি খেতে ভালোবাসতো, তোর দিদা দাদু বলবে। আমারও ভীষণ ভালো লাগে খেতে। আমারও খুব ভালো লাগে। আর এইগুলো দিয়ে শুধু গরম গরম ভাত এক থালা করে খাওয়া হয়ে যাবে। ঢাকনাটা আমি 2 মিনিটের জন্য দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখব কত দূর হলো। এটা দারুণ হয়েছে, কালারটাও দারুণ হয়েছে। এরপর হয়ে এসছে, আমি তুলে নেব। হয়ে গেছে, সেন্টটা কত সুন্দর উঠছে, দারুণ দারুণ, খুব ভালো লাগছে।
পাতুরি হয়ে গেল নাকি? হ্যাঁ রে, খাবারের জন্য নামিয়ে নিচ্ছি। বাহ, দারুণ, কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন আপনারা, দারুণ হয়েছে, দারুণ। আমি খাবারের জন্য নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতে পেলেন মা কত সুন্দর এই পাতুরি রান্না করে দেখালেন, খুব মানে অল্প সময়ের মধ্যে। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে।